আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 19শে জুন বুধবার এবং আগামীকাল 20শে জুন বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাসে বলা হয়েছে আগামী 72 ঘন্টায় দেশের উত্তর অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়া সিলেট বিভাগ এবং রংপুর বিভাগে বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা করেছেন। এছাড়া ECMWF মডেল অনুযায়ী আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী এবং কুমিল্লা অঞ্চলের আকাশ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় মেঘলা রয়েছে। সেই সাথে একটি দমকা বাতাস বয়ে যাচ্ছে, অর্থাৎ এই দমকা বাতাস জানা দিচ্ছে যে আগামী বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে চলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বরিশাল, তারপর খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, তারপর রয়েছে খেপুপাড়া, মতিরহাট, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে বর্তমানে। এছাড়া ঢাকা বিভাগের ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগপুর, ফরিদপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, নাগপুর, তারপর রয়েছে গাজীপুর, তারপর রয়েছে ঢিমরাই, টাঙ্গাইল, কালীহাটি, তা ভালুকা, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, নরসিংদী এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার উপরে একটি মেঘ তৈরি হয়েছে, যেটা পরবর্তীতে ময়মনসিংহ, তিরিশাল, কিশোরগঞ্জ, এদিকে রয়েছে সুনামগঞ্জ, জগন্নাথপুর, সাতক, সিলেট, তারপর রয়েছে বানিয়াচঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, সিলেট, তারপর জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত থেকে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সর্বোচ্চ উত্তরের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারপর রয়েছে দেবীগঞ্জ, জলঢাকা, তারপর রয়েছে সৈয়দপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আজ বিকেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, তেঁতুলে এই অঞ্চলে একটি মেঘ তৈরি হতে পারে। পরবর্তীতে আজ রাতের মধ্যে রংপুর বিভাগের অধিকাংশ জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে রাজশাহী বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টায়। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে স্যাটেলাইটের চিত্রে রাজশাহী, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, আদামদিঘি, আক্কেলপুর, তারপর রয়েছে তারাস এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে আজ রাতের দিকে বগুড়া এবং সিরাজগঞ্জের একটি মেঘ তৈরি হতে পারে। পরবর্তীতে এটি পাবনা, নাগপুর এই অঞ্চলে আক্রান্ত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনা এবং বরিশাল বিভাগের জন্য আজ একটি বিরাট সুখবর রয়েছে, অর্থাৎ চলমান বা অনেক দিন পর যে একটি ব্যবসাক্রম চলমান রয়েছিল সেটা আজ থেকে অনেকটাই কমে আসছে। আপনারা যদি খুলনা, বরিশালে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনার জেলায় এখন বর্তমানে পরিস্থিতি কি রয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা স্যাটেলাইট চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের খুলনা, যশোর, তারপর হচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, মংলা, বাগেরহাট, টঙ্গিপাড়া, গোপালগঞ্জ, তারপর হচ্ছে নড়াইল, যশোর, তারপর হচ্ছে মাগুরা, তারপর ঝিনাইদহ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এর ফলে একটি আরামদায়ক আবহাওয়া সৃষ্টি হতে পারে খুলনা বিভাগের জন্য। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, কলাঘাট, হলদিয়া, তারপর খড়গপুর, আদামদিঘি, তারপর চন্দননগর, তার বর্ধমান, বানকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, তারপর রয়েছে তারপর রয়েছে মুর্শিদাবাদ, তারপর
কৃষ্ণনগর, সিউড়ি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জন্য একটি সুখবর রয়েছে, সেটা হলো যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষাকাল সেটা কিন্তু দক্ষিণবঙ্গে ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছে। এর ফলে দক্ষিণবঙ্গ জুড়ে আগামী 23 তারিখ পর্যন্ত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এটা আপনাদের জন্য সুখবর হতে পারে যারা দক্ষিণবঙ্গে রয়েছেন তাদের জন্য। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যে আজ সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমারপুর, আগরতলা, আমবাসা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আমরা জেনে নেব যে চট্টগ্রাম বিভাগের আগামী 24 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে। আমরা বর্তমানে স্যাটেলাইট চিত্রে দেখতে পাচ্ছি যে খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপরে চট্টগ্রাম, এখানে রয়েছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, তারপর রয়েছে খানচি, তারপর রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সাতকানিয়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, তারপর রয়েছে এখানে রয়েছে ফরিদগঞ্জ, তারপর চাঁদপুর, খাগড়াছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম, হাটহাজারী, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ধারণা দিয়ে দিচ্ছে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে রয়েছে। সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বুধবার রাত থেকে পরবর্তী 24 ঘন্টায়। এছাড়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, দোহার, তারপর রয়েছে এখানে মোকসাদপুর, শিবচর, তারপর বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, ঢেমরা, কাপাসিয়া, নরসিংদী, কালীহাটি, এইদিকে রয়েছে টাঙ্গাইল, তারপর হচ্ছে ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে আজ বুধবার রাত থেকে পরবর্তী 24 ঘন্টায়। এছাড়া কুমিল্লা, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, তারপর হচ্ছে নোয়াখালী, ফেনী, চাঁদপুর এই অঞ্চলে আজ বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে বরিশাল, তারপর হচ্ছে লালমোহন, তারপর হচ্ছে খেপুপাড়া, মাঠবাড়িয়া, পীরগঞ্জ, পিরোজপুর, আর এদিকে রয়েছে ঝালকাঠি এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের সকল জেলায়। আর এদিকে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। আর ত্রিপুরা রাজ্যে এরকমই রয়েছে, আর চট্টগ্রাম বিভাগে এরকমই সম্ভাবনা রয়েছে। তবে ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে, সেটা আপাতত জন্য বিদায় নিয়েছে। এই পর্যায়ে আমরা সরাসরি বৃষ্টি বা বজ্র বৃষ্টি অ্যানিমেশনে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজ বুধবার রাত থেকে পরবর্তী 24 ঘন্টায় যেসব অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, মতিরহাট, তারপর রয়েছে সন্দ্বীপ, তারপর রয়েছে এখানে রয়েছে হাতিয়া এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 10টা থেকে পরবর্তী 24 ঘন্টায়। সেই সাথে ঢাকা বিভাগের একটি স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। তবে ময়মনসিংহ, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, বগুড়া, তারপর রয়েছে এখানে জামালপুর, তারপর রয়েছে ফুলপুর, নেত্রকোনা, নালতিবাড়ি, বাগমারা, তারপর রয়েছে এখানে কটিয়াদি, কিশোরগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ রাত 10টা থেকে পরবর্তী 3 ঘন্টার মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, জগন্নাথপুর, তারপর রয়েছে সাতক, সুনামগঞ্জ, তারপর রয়েছে জগন্নাথপুর, এইদিকে আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজার, ইটনা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী এবং খুলনা বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কলকাতাও সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। দক্ষিণবঙ্গের কোথাও সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মধ্যরাতের দিকে ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত 3টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, দোহার, শিবগঞ্জ, তারপর রয়েছে এখানে নরসিংদী, কাপাসিয়া, তারপর হোমনা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, তারপর হচ্ছে সন্দ্বীপ, লাকসাম, এখানে রয়েছে হাজীগঞ্জ, রায়পুর, দিকে রয়েছে সন্দ্বীপ, এখানে রয়েছে ফেনী, খাগড়াছড়ি, মানিকছড়ি, এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যে আগরতলা, আমবাসা, আমারপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ রাত 3টার দিকে
পরবর্তী 24 ঘন্টায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের মতিরহাট, তারপর রয়েছে কালীহাটি, তারপর রয়েছে মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, তারপর ঝালকাঠি, লালমোহন, চরফ্যাশন এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ রাত 3টা থেকে পরবর্তী 24 ঘন্টায় বরিশাল বিভাগে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, তারপর হচ্ছে লোহাগাড়া এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ রাত 3টা থেকে পরবর্তী 24 ঘন্টায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর, তা বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তারপর হচ্ছে মালদহ, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, তার কৃষ্ণনগর এই অঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। এইদিকে আমরা দেখতে পাচ্ছি সর্বত্র উত্তরের জেলা রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করতে পারে। এর ফলে তিস্তা নদী অঞ্চলে যারা বসবাস করছেন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আগামী 72 ঘন্টায় রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। সেই সাথে সিলেট বিভাগে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সিলেট বিভাগের নদ নদীর পানি বিপশ্চিমের উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে যারা বন্যা আক্রান্ত রয়েছেন তারা আরো সতর্কতার সাথে থাকবেন। আপনাদেরকে জানিয়ে দিব যে বৃহস্পতিবার 20 জুন কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। আমরা দেখতে পাচ্ছি সকালের থেকেই কিন্তু রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যারা রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার সকাল 7টা থেকে পরবর্তী 3 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা, তারপর যে খুলনা, বরিশাল এই অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল 6টা থেকে পরবর্তী 3 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর রয়েছে আরামবাগ, খড়গপুর, দুর্গাপুর, তারপর রয়েছে বর্ধমান, শান্তিপুর, বানকুড়া, পুরুলিয়া, কাটোয়া, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, তারপর হচ্ছে বান্দরবন এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে চট্টগ্রাম বিভাগে। যারা রাঙ্গামাটি ও পার্বত্য চট্টগ্রামে রয়েছেন আপনারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন, অর্থাৎ আগামী 72 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পার্বত্য চট্টগ্রামে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দিব যে বেলা 11টার দিকে কিরকম আবহাওয়া থাকতে পারে। আমরা চলে আসলাম বৃহস্পতিবার বেলা 11টার দিকে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, এদিকে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে কাপাসিয়া, গাজীপুর, তারপর হচ্ছে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে সকাল 11টার দিকে, বেলা 11টার দিকে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে প্রায় দমকা হাওয়া বয়ে যাচ্ছে প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এইখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বেলা 11টার দিকে। এরপর যে আমরা চলে আসব যে বিকেল 3টার দিকে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 3টার দিকে বৃহস্পতিবার রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, পটিয়া, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, তার মহানপুর, তারপর রয়েছে আদামদিঘি, নন্দীগ্রাম, তারাস, এখানে রয়েছে কুষ্টিয়া, তারপর রয়েছে লালপুর, পাবনা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এবং মালদহ জেলার কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে বিকেল 3টার দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে বৃহস্পতিবার 3টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ভারতের দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল। এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়া। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।